আর এবার আমি আমার দাদু ভাইকে ডাকছি একটা কবিতা বলার জন্য। এই আমারও তো ছাড় নেই দেখছি। নাও, কারোর ছাড় নেই দাদু ভাই, শিগগির চলে এসো। মনসাদা, কার্তিকদা, শোনো না, সবাইকে ডাব দাও, যা গরম পড়েছে। শোনো, আমাকে দুটো দিও। আমার একটু বেশি পরিশ্রম পড়ছে তো তাই। এই তো এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। আই শোনো, তার মানে কিন্তু এই না যে তোমরা কিছু করবে না, মনে থাকে জানো? না মানে আমরা তো ডাব ফাব নামিয়ে কি কেটে। কি হলো দাদু ভাই? আরে এসো এবার। কি মুশকিলে পড়া গেল বলুন তো। আসলে আমার নাতনিটা তো জানেন, ওর একটু কিন্তু মনটা বড় ভালো। না না, আমি তো কবিতা পাঠের জন্য এসেছি, কি সব বলছি। যাই হোক, যে কটি লাইন আমার মনে আছে, আমার অত্যন্ত প্রিয় কবি রবীন্দ্রনাথ আপনাদের সকলেরই প্রিয়, তো ওর ওই পৃথিবী কবিতার শেষের দিকের কয়েকটি লাইন আমার এই মুহূর্তে মনে আসছে। আজকাল তো সবকিছু মনে থাকে না, আমি সেই অংশটা আপনাদের একটা আবৃত্তি করে শোনাচ্ছি। আজ আমি কোনো মোহনে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই একটি ক্ষুদ্র অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোন একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের ছোট্ট মিনু। ও তো ভীষণ ভালো নাচে। এবার আমরা মিনুর একটা ডান্স পারফরমেন্স দেখব।